জয়ের গাড়ি এসে শোরুমের সামনে দাঁড়ায়। জয় নেমে পড়ে। গাড়ির ভিতর ফোন আছে। ফোন নিতে ধরলে সাথে সাথে একটা গুলি এসে লাগে। জয় তরি পুরো স্তব্ধ। জয়কে টার্গেট করে গুলিটা মারা হয়। জয় নিচু হওয়ার কারণে গুলিতে এসে গাড়ির দরজার গ্লাসে লাগে। জয় তাড়াতাড়ি বের হতে চাইলে তরি জয়ের হাত টেনে ধরে, যাতে জয় বের না হয়। জয় আবার গাড়িতে বসে দরজা লাগিয়ে গ্লাস দিয়ে দেখে দুটো লোক বাইক নিয়ে চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি। জয়তরীর একটা হাত শক্ত করে ধরে ফোন হাতে নিয়ে কোম্পানির ম্যানেজারকে ফোন দিল। অফিসের সামনে সিসি ক্যামেরার ফুটেজে দেখো বাইকের লোক দুটো কে ছিল। আর এই ফুটেজ মাসুদকে পাঠাও থানায়। কে এই কাজটা করেছে তার কলিজা কত বড় আমি সেটা দেখতে চাই। জয় ফোন কেটে দিয়ে তরির দিকে তাকিয়ে দেখে সে এখনো ঘোরের মধ্যেই আছে। জয় একটা নিঃশ্বাস ফেলে দিয়ে তরিকে কাছে টেনে বুকে নিল। একটু আগে যেটা হলো তরি এখনো তার মধ্যেই আছে। বেশ কিছুক্ষণ পর বলে, চলো এবার। তরি মাথা নেড়ে বোঝায় সে যাবে না। জয় আর কিছু না বলে তরিকে এক হাত দিয়ে বুকের মধ্যে চেপে রেখে এক হাত দিয়ে ড্রাইভ করা শুরু করে। তারা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় চৌধুরী বাড়িতে। জয় গাড়ি থেকে নেমে তরিকে নামাতে আসলে তরি তাড়াতাড়ি জয়ের হাত ধরে শক্ত করে। জয় সেদিকে লক্ষ্য করে নিজেও তরির হাত শক্ত করে ধরল। জয় একটু এগিয়ে ড্রাইভারকে গাড়ির চাবি দিয়ে বলে গাড়ির গ্লাস চেঞ্জ করে আনতে। জয় তরিকে নিজের রুমে নিয়ে এসে বলে, একটু পানি খাও তাহলে ভালো লাগবে। কিছুক্ষণ আগে যেটা হলো সেটা ভুলে যাও। তরি চোখ তুলে জয়ের দিকে তাকালো। ভুলে যাবে মানে এটা কি ভুলে যাওয়ার জিনিস? একটু ১৯-২০ হলে তার জীবন থেকে একটা মানুষটা চলে যেত। জয় লক্ষ্য করলো তরির চোখে পানি এসেছে। জয় কিছু বলবে তার আগে তরি উচ্চস্বরে বলে ওঠে, এই ঘটনাকে আপনি ভুলে যেতে বলছেন? এটা সামান্য ঘটনা যে আমি ভুলে যাব? আপনি আমার জীবনে থাকবেন না। এটা সামান্য ঘটনা হলো? আপনার কিছু হলে আমি কি নিয়ে থাকবো? তরি হঠাৎ করে জয়ের গলা ২ হাতে জড়িয়ে ধরে কান্না কণ্ঠে আবার বলে, আমার খুব ভয় করছে। আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আল্লাহ, আমি মরে যাব যদি এই লোকটা আমার জীবনে না থাকে। কেন সবসময় আমার পছন্দের জিনিসগুলো দূরে যাবে? সবকিছুই তো শেষ। বাবা-মা, দাদা-দাদি কিছুই নেই। শুধু আপনিটাই আমার কাছে আছেন। আমার সুখ কারো সহ্য হয় না আল্লাহ। আপনাকে আমি কোথাও যেতে দেব না, কোথাও না। আমি আপনাকে ভালোবাসি। আপনাকে ছাড়া আমি বাঁচব না। ভীষণ ভালোবাসি আমি আপনাকে। জয় তরিকে একটু শক্ত করে জড়িয়ে নেয়। তরির চিৎকার শুনে নাজমা চৌধুরী সহ সবাই চলে আসে। তরি, কি হয়েছে জয়? নাজমা চৌধুরীর কণ্ঠস্বর শুনে জয় একটু ছেড়ে দিলেও তরি ছেড়ে দেয় না। জয় ওভাবে ধরে রাখে। মা, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে। পাশ থেকে জয়ের বাবা বলে, কি হয়েছে? কেউ আমার উপর গুলি করার চেষ্টা করেছে। নাজমা চৌধুরী শুনে এক পা পিছিয়ে গেল। জয় তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু টেনশন করো না, আমার কিছু হয়নি, আমি সুস্থ আছি। এটা নিয়ে তরি একটু ভেঙে পড়েছে ভয়ে। নাজমা চৌধুরী কাছে এসে জয়ের মুখে হাত বুলিয়ে বলে, কে করেছে এটা? একটা মায়ের বুক খালি করতে চায়। দেখো, জয়, আমার গা কাঁপছে। আমার ছেলের হাসি মুখ চিরদিনের জন্য বন্ধ করতে চায় কে? ও জয়, তোর লাগে নাই তো? তাকে আমার সামনে আনিস। তাকে একটু দেখবো আমি, মায়ের বুক কেমনে খালি করে। সে কত বড় পাষাণ আমি দেখতে চাই। জয় নাজমা চৌধুরীকে এক হাত দিয়ে ধরে আছে। নাজমা চৌধুরী আবার তরির মুখে হাত বুলিয়ে দেয়। বলে, ভয় পেও না, আমার বেটার কিছু হয় নাই, আমি এখনো বেঁচে আছি। কেউ পারে মায়ের আঁচলের নিচ থেকে সন্তানকে নিয়ে যেতে? তুই জয়কে ছেড়ে দিয়ে নাজমা চৌধুরীকে জড়িয়ে ধরে আবার উচ্চস্বরে কেঁদে উঠে বলে, ও মা, আপনার ছেলেকে আর বাইরে যেতে দেব না আমরা। বাসায় থাকবে, আমার খুব ভয় করছে মা। ও মা, আল্লাহ কেন সবসময় আমার প্রিয় জিনিসগুলোকে নিয়ে যেতে চায়? আপনার ছেলের কিছু হলে আমি বাঁচবো না মা, মরে যাব আমি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মা, একটু আগের ঘটনা মনে পড়লে। তুর্য জান্নাতের কাছে ঘুমিয়েছিল, এই জন্য এতক্ষণ আসতে পারে নাই। এখন এসে দরজার কাছে সব শুনে ডুকরে কেঁদে ওঠে। সবার কান্না দেখে তুর্য উচ্চ স্বরে কেঁদে ওঠে। জয় দ্রুত গিয়ে বাবুকে কোলে নেয়। জান্নাতকে এক হাতে জড়িয়ে নেয়। জয় সবার দিকে তাকিয়ে বলে, এখন সবাই চুপ করো। বাবু কান্না করছে। জান্নাত, মা কান্না করে না, ভাই কান্না করছে তোমার। ও চাচ্ছি তুমি আর বাহিরে যাবে না। আচ্ছা ঠিক আছে, যাব না, সবাই চুপ করো। জয় একটা কাজের মহিলাকে ডেকে বলে সবাইকে পানি দিতে। তরি এখনো শূন্যের মধ্যে ভাসছে। দুইজন মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এলো। তারা একজন আরেকজনের প্রাণ। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, আবার বাঁচবে প্রাণহীন ভাবে, এটাই প্রকৃতির নিয়ম। সময় কারোর জন্য বসে থাকে না। দেখতে দেখতে নদীর স্রোতের মতো চলে যায়। কেউ তাকে ধরে রাখতে পারে না। রাফিরা দেশে এসেছে। জয় তাদের বিয়ে প্ল্যান সব করে রাখছে। কমিউনিটি সেন্টারের অনুষ্ঠানটা হবে। তিনজনের একসাথে করবে। আলাদা করে করার কোনো প্রয়োজন নেই তাদের কাছে। তরি এখন জয়কে সবসময় চোখে চোখে রাখে। জয় যতক্ষণ বাড়ির বাইরে থাকবে তরি ঘন্টায় ২-৩ বার ফোন দিবে। জয় বুঝে গেছে তরি এখন ওই দিনের ঘটনা থেকে বেরিয়ে আসতে পারেনি। শুটার ভাড়া করেছিল সিনহার বাবা। তারা যেদিন দেশ থেকে চলে যায় তার পরের দিন জয়ের উপর হামলা করে, যাতে তাকে আর ধরা না যায়।
খুব বুদ্ধি দিয়ে কাজটা করেছিল। জয় একাই থাকলে কখনো ঘটনাটার কথা বলতো না বাড়িতে। তরি ছিল জন্য সবাই জানাজানি হয়েছে, নিজেও অনেক ভেঙে পড়েছিল। দেখতে দেখতে তুর্যর বয়সও ৩ মাস হয়েছে। তরি এখন একা হাতে সবকিছু সামলাতে পারে। তুর্যকে তার বেশি নেওয়া লাগে না। জান্নাত নাজরা চৌধুরী, জাহিদ চৌধুরী এদের কাছে থেকে বেশি থাকে। ও কান্নাকাটি একদম নেই, শুধু রাতের বেলায় জ্বালায়। জয়কে ঘুমোতে দেয় না, তরিকেও ঘুমাতে দেয় না। তরি রান্নাবান্নায় আবার ফিরে এসেছে। তার কাছে ভালো লাগে সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াবে। কাজের মহিলা সবকিছু ঠিকঠাক করে দেয়, সে শুধু রান্না করে। জয় প্রথমে না করলেও পরে আর না করতে পারে নাই। বউয়ের হাতের খাবারের টেস্ট অন্যরকম। রাত গেলেই কালকে রাফিদের বিয়ে, তাই তারা আজকে জয়দের বাড়িতে রাত কাটাবে। জয় তরিকে বলছে আজকে রাতটা জান্নাতকে নিয়ে থাকতে। সে তার বন্ধুদেরকে আজকে রাতটা উপহার দিতে চায়। তরির আপত্তি নেই। জয় ওদের ৩ জনের জন্য ৩টি শেরওয়ানি এনেছে, সাথে বউদের জন্য লেহেঙ্গা। জয়ের একটা মোটা অঙ্কের টাকা তাদের পিছনে খরচ হয়। ৪ জন তাদের মধ্যে দাঁড়িয়ে আছে। এত খরচ দেখে রাফি বলে, জয় খুব বেশি খরচ হচ্ছে, তোরা আমরা কিছু দেই। হৃদয় রাসেল সম্মতি জানালো, আসলেই জয় বেশি খরচ হচ্ছে। জয় শুনে কিছুক্ষণ পর বলে, ভাই বিয়েতে তো ভাই খরচ করে, তোরা তো আমাদের রক্তের সম্পর্কের চেয়েও বেশি। তোদের বিয়েতে আমি খরচ করব না? তোরা কি আমাকে পর ভাবিস? রাফি বলে, আমরা তোকে পর ভাববো এটা ভাবতে পারলে? আমরা হলাম এক আত্মা এক প্রাণ। জয় বলে, জানি না আমাদের বন্ধুত্বটা এরকম থাকবে কিনা। কাল থেকে তোমাদের নতুন জীবন শুরু। নতুন মানুষ জীবন সঙ্গিনী হয়ে আসবে, তারা কিরকম হবে কেউ বলতে পারবে না। আমি চাই আমাদের বন্ধুত্বটা এরকম আজীবন থাকুক। প্লিজ তোরা বন্ধুত্বটা ভেঙে দিস না। রাফিদের চোখে পানি। রাফি কান্নার স্বরে বলে, যদি বিয়ে করলে বন্ধুত্ব নষ্ট হয় তাহলে এই বিয়ে আমার করার দরকার নেই। রাসেল বলে, কোনো কিছুর বিনিময়ে আমি বন্ধুত্ব হারাবো না। আমি আমার বন্ধুত্বটাই বেছে নেব। আমাদের বিয়ে করার দরকার নেই। হৃদয় বলে, বিয়ে আর বন্ধুত্ব এক জায়গায় আসলে আমার বন্ধুত্বটাকেই বেছে নেব। জয়টি হেঁকে বলে, পাগলারা আয় আমার বুকে। জয়ের বলতে দেরি, ওদের ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না জয়ের বুকে। ৪ জনের চোখের পানি বন্ধুত্ব হারানোর জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর গল্পটি কেমন লাগছে সেটাও জানাবেন। এখন সুন্দর, সুন্দর কিছু কমেন্টস পড়ি। মোসাম্মদ মনোয়ারা আক্তার আপু কমেন্টস করেছেন। তোমার গল্প আমি অনেক শুনি। আমার মন খারাপ, আমি চুপচাপ তোমার গল্প শুনি। গল্প দেওয়ার জন্য অনেক, অনেক ধন্যবাদ আপু। তোমাকে আই লাভ ইউ। এই গল্পের ২য় পার্টটাও দিও আপু। এই লাভ স্টোরিটা অনেকগুলো গল্প শুনছি। এই গল্পটা ছাড়া কোনো গল্প আমার একটাও ভালো লাগে না। আরো এই গল্পের ২য় পার্টটাও দিও। অনেক, অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্টস করার জন্য। অবশ্যই গল্পটির ২য় পার্ট আপনাদের সাথে শেয়ার করব।